ঐতিহ্যবাহী নগরকান্দা উপজেলা ইহসানুল মুসলিমিন ইসলামী যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সিরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই যুবক ভাইদের মেহনতের মাধ্যমে আমরা আজকের এই নগরকান্দায় উলামায়ে কেরামের মিলন মেলায়ের দিন উপনীত হয়ে কিছু কথা বলা এবং শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তাই উলামায়ে কেরাম অনেক, আমি এই যুবক ভাইদের একজন, আমি আপনাদের সামনে বসেছি আমার জন্য এবং এই যুবক ভাইদের জন্য দোয়া নেওয়ার জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই নগরকান্দা উপজেলা ইহসানুল মুসলিমিনের এই দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের জন্য যারা দৌড়ঝাঁপ করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্নভাবে এদেরকে পরামর্শ দিয়ে এবং সর্বদিক দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেককেই যা যায় খায়ের দান করেন, বলেন আমিন। তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যারা এখনো আসতে পারি নাই এই জান্নাতের বাগানে চলে আসি। আমি আল্লাহ পাকের তৌফিকে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ প্রথম খণ্ড থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে রমজান সম্পর্কে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। দোয়া চাই আমি সহ যত উলামায়ে কেরাম এখানে বয়ান পেশ করবেন, আল্লাহ পাক যেন ইখলাসের সাথে ওই রূপ কথাই বলার তৌফিক দান করেন যেই রূপ কথা বর্তমান জামানায় প্রয়োজন, বলেন আমিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও প্রিয় নগরকান্দার মুসলমানেরা, খেয়াল করে শুনবেন এবং সকলেই আমলের নিয়তে প্রত্যেকটি উলামায়ে কেরামের কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তিনার প্রিয় ইমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ও প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদের উপর রোজা কি করেছেন? ফরজ করেছেন। সেই রোজা আসতেছে আর 8-9 দিন পরেই। এই রমজান পুরা 12 মাসের ভিতর একটি মাস। সেই মাসে আমাদের আজকে যুবকরা যেহেতু এখানে আয়োজন করেছে, আমি সর্বপ্রথম আপনাদেরকে রমজানের দাওয়াতি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দা এবং বান্দীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ পাক আমাদের উপর রোজা কি জন্য ফরজ করেছেন? একটু কথা বলেন। আল্লাহ পাককে ভয় করার জন্য। মুসলমানের আজকে সাউন্ড বক্স আর ডেক সেট দিয়ে আমরা যে অনুষ্ঠান শুরু করি, সেই অনুষ্ঠানে মানুষ ফিরিয়ে দেওয়ার অর্থাৎ জায়গা দেওয়া কষ্ট হয়।
তাই আজকে আমার অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলে এসে এই যুবকদেরকে আপনারা সকলে সর্বদিক দিয়ে সাহস দিয়ে এদেরকে আপনারা সহযোগিতা করবেন। তা আল্লাহ পাক বললেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সংক্ষেপে আমি এই তরজমা বললাম। আর আল্লাহ পাকের হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত সগরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আর যারা রমজান মাসে রাত্রের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান মাসে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরও পিছনের সমস্ত সগরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আমরা তো কি কবিরা গুনাহ করি, ঠিক না? সেই জন্য আমার অনুরোধ রইল, আজকে এই যুব সমাজ, সকল যুব সমাজকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে তোমরা প্রতিজ্ঞা নাও, এই সমাজে যদি কোনো বাতিল সেই বাতিল যেই রূপ ধরুক না কেন, আজকে বলা হচ্ছে নুরানি মাদ্রাসাগুলোকে, কওমি মাদ্রাসাগুলোকে যারা বলতেছে ব্যাঙ্গের ছাতার মতন এই দেশে নুরানি মাদ্রাসাগুলো গজাইতেছে, তাদেরকে আমি সতর্ক করার জন্য বলবো, এদেশে দেখেন কবি বলতেছেন, চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত কাছে কাশতব জিন্দারি সে বাসুজাত। যে আলু আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েছেন, যে বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েছেন, ওই বাতিকে যদি কোনো ব্যক্তি ফুক দিয়ে নিবাইতে চায়, ওই বাতি কিন্তু নিববে না। কিন্তু যে ফুক দিয়ে নিবাইতে চাইবে, ওই ব্যক্তির দাড়ি পুড়ে ছারখার হয়ে যাবে। সেই জন্য ইসলামকে নিয়ে, ওরে কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে কেউ কিন্তু কটূক্তি করবে না। এই নগরকান্দার ইহসানুল মুসলিমিন এই যুব সমাজদেরকে আমি আজকে ধন্যবাদ জানাই। এরা ভ্যালেন্টাইন্স ডেতে 14ই ফেব্রুয়ারিতে যেই প্রতিজ্ঞা নিয়েছিল, আমার মনে হয় আমার বয়সে এই পর্যন্ত এই নগরকান্দার কোনো মানুষ এই প্রতিজ্ঞা নিতে পারে নাই। সেই জন্য দোয়া করি এই যুবকদের জন্য, এবং আমার অনুরোধ থাকবে আপনারাও এই দেখেন, আমার মনে হয় প্রায়টা ছেলে যারা আজকে এত বড় আলেমদেরকে দাওয়াত করেছেন, প্রায় জনে আমার থেকে বয়সে অনেক ছোট, তাই এরা এত বড় সাহস নিয়েছে। তাই আপনারা এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এরা যদি বাতিলকে হটাইতে পারে এবং আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠা করতে পারে, এর সব